এতদিন সমতলে দৌড়ালেও আজ আমরা গল্পটা শুনবো রাঙামাটির একপাশে লেক আর অন্য পাশে পাহাড় ঘেরা রাস্তার মাঝখানে উঁচু নিচু পথ বেয়ে দৌড়ানো। ঢাকা কিংবা অন্য যে কোনো জায়গায় যখন আমরা দৌড়াই তখন মূলত এলিভেশন পাই 17 থেকে 24-30 মিটারের মধ্যে, কিন্তু আমরা যখন রাঙামাটিতে দৌড়ালাম তখন দেখি এলিভেশন প্রায় 300 মিটারের বেশি। ঢাকা থেকে আমরা যাত্রা শুরু করি এবং রাঙামাটি শহরে পৌঁছাই প্রায় ভোর 3:30 নাগাদ। তারপর মাঝখানে আমাদের সিএনজি চালক একটা জায়গায় দাঁড় করে, সেখানে রাঙামাটির চা খাই আমরা। এখানে রোকন ভাই আছে, আর চা এবং কলা হালকা বিস্কিট খেয়ে আমরা আবার রওনা দিই রাঙামাটির উদ্দেশ্যে। গিয়ে আমরা পৌঁছাই দুর্নীতি দমন কমিশন দুদক রাঙামাটি চমৎকার একটি জেলা কার্যালয়ে। সেখানে আমরা পৌঁছাই রাতটা, শুধুমাত্র আমরা সেখানে নামাজ পড়ব এবং ফ্রেশ হয়ে আমরা রানের উদ্দেশ্যে বেরোবো। হাতে আমাদের সময় মাত্র 1 ঘন্টা রয়েছিল। সেই সময় আমরা অফিসে ঢুকি, দারুণ চমৎকার একটি অফিস। সেখানে দেখে আমরা বেশ ভালোই লাগছিল। আমাদের জন্য কিট ব্যাগ সংগ্রহ ছিল। আমরা কিছুক্ষণ ছবি এবং ভিডিও করে আমরা রুমের মধ্যে চলে যাই। এর মধ্যেই নামাজ শেষ করে আমরা রানের জন্য প্রস্তুত। তারপর আমরা বেরিয়ে পড়ি। বেরিয়ে যাওয়ার পরে দেখা হয় ইকবাল ভাইয়ের সাথে এবং সেই ইকবাল ভাইয়ের গানও। গান শুনতে শুনতে আমরা পৌঁছায় যাই রাঙামাটির আসাম বস্তি ব্রিজ। দারুণ একটি ব্রিজ, সেখানে সবাই অপেক্ষা করছিল। আমরা ওটা হালকা ওয়ার্ম আপ করে ফেললাম। করার পরে রান শুরু হয়ে গেল। রানিংয়ের আগে ওয়ার্ম আপটা খুবই জরুরি। আমরা রান শুরু করার আগে ওয়ার্ম আপ করে নিলাম। নেওয়ার পরে কিছুক্ষণের মধ্যে রান শুরু হয়ে যাবে। এই সময়ে সূর্য ওঠার আগে আসাম বস্তি ব্রিজ থেকে কাপ্তাই লেকের যে নদীটি, সেটা দেখতে দারুণ লাগছিল। চমৎকার একটি পরিবেশ। সেখান থেকে আমরা রান শুরু করি। রানের শুরুতে মনে হচ্ছিল পারবো, কিন্তু উঁচু নিচু পথ যখন পাড়ি দিচ্ছিলাম মনে হচ্ছিল যে মনে হয় আমি আর পারবো না, এখানে আমাকে থেমে যেতে হবে। কিন্তু রাঙামাটির যে সৌন্দর্য, সেই সৌন্দর্য দেখতে দেখতে যখন যাচ্ছিলাম, বা আমার বামে কাপ্তাই লেক আর ডানে হচ্ছে পাহাড়, গাছপালা, আবার একটু নদী, কি দারুণ একটা পরিবেশ। এই পরিবেশে দৌড়ানোতে যে আমাদের সুখানুভূতি ছিল, এটি আসলে বলে প্রকাশ করা যাচ্ছিল না। অনেকে বেশ রান করছিল, আমার সামনে দিয়ে এগিয়ে যাচ্ছে, আবার কেউ কেউ পিছিয়ে যাচ্ছে। হাইড্রেশন পয়েন্টে আমরা হাইড্রেশন নিচ্ছিলাম। কিছুক্ষণ পরে আমি যখন 5 কিলো শেষ করি, মনে হচ্ছিল যে রোদ উঠলো, এত গরম। কিন্তু আশেপাশে যখন তাকাচ্ছিলাম তখন আমার নিজের ভিতরে একটা এনার্জি আসে। এই এনার্জি নিয়েই আমরা এগিয়ে যাই। ঘেমে যাচ্ছি প্রচুর পরিমাণ। আমরা যেমনটা দেখি ছবির মতো সুন্দর রাঙামাটি, কাপ্তাই লেক, বিভিন্ন রকম রিসোর্ট, সব কিছু মিলে এত চমৎকার একটা পরিবেশে আমরা রান করেছি, যেটি আসলে রানিং ইভেন্টে এবং বাস্তব জীবনে এত চমৎকার একটা স্মৃতি হয়ে থাকবে আমাদের। বৌদ্ধ মন্দির দেখেছি, রাঙামাটি লেকের সৌন্দর্য দেখেছি। এভাবে শেষ করতে করতে আমরা একসময় ফিনিশ লাইনে চলে আসি। 10 কিলোমিটার শেষ করি। এই কি দারুণ একটা অনুভূতি। এবং রাঙামাটি কাপ্তাই লেকের পাশে দাঁড়িয়ে ছবি তোলা, এটা আমাদের জন্য বেশ। অ্যাথলেট এক্স আয়োজিত এই রানিং ইভেন্টটি আমাদের রানিং জগতে যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখবেন ততদিন এই সৌন্দর্য দেখে দেখে রান করার যে অনুভূতি, সেটি আসলে জাগ্রত থাকবে সারা জীবন। আমরা চাই বেঁচে থাকতে বাংলাদেশের বিভিন্ন জায়গায় রান করি। আমরা রান করব সুস্থ থাকার জন্য, মানসিকভাবে, শারীরিকভাবে। ইনশাআল্লাহ সবাই আমরা সুস্থ থাকবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।